প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, কেন প্রভু যিশু প্রকৃত একজন ঈশ্বর? তিনি শ্রেষ্ঠ এবং সেরা কেন? যখন পুস্তকাতে এই 14 সেখানে 6 পদ যিশু বলেছিলেন, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। তো যিশু তিনি বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। দুটো কারণে তিনি একজন শ্রেষ্ঠ ঈশ্বর। তার প্রথম কারণ, প্রভু যিশু তিনি মনুষ্য রূপ ধারণ করে এলেন এবং তিনি ক্রুশের উঠার আগে তিনি শিশুদের পা ধুয়ে দিয়েছিলেন। তো তিনি সেবা নিতে আসেনি, বরং তিনি সেবা করতে এলেন। তো একটা ঈশ্বর তিনি মনুষ্য রূপ ধারণ করে তিনি প্রথম একটা নম্রতা সহকারে তিনি তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। সেটা প্রমাণ করা হচ্ছে যে তিনি তার সন্তানদেরকে কতটা তিনি ভালোবাসতে এসছেন, তাদেরকে কতটা তিনি সেবা করতে চাইছেন। তিনি সেবা নিতে আসেনি। তো একটা ঈশ্বরের একটা প্রথম গুণ যে তিনি একজন নম্রতা এবং তিনি মানুষের প্রতি তার একটা প্রেম। তো 2 নম্বর বিষয়, কেন তিনি শ্রেষ্ঠ? তার কারণ তিনি মৃত্যু বরণ করেছিলেন, ক্রুশের উপরে উঠেছিলেন। সবচেয়ে একটা ভয়াবহ মৃত্যুকে তিনি বরণ করেছিলেন, ক্রুশের উপরে মরা। রোম সাম্রাজ্যের সময় ক্রুশের মতো জায়গায় শাস্তি দেওয়ার একটা কঠিন একটা শাস্তি, এবং সবচেয়ে বড় অপরাধী যে সবচেয়ে বড় দোষ করেছে, অন্যায় করেছে, তাকে সে শাস্তি দেওয়া হয়। তো যিশু সেই জায়গাটা তিনি নিয়েছিলেন আমাদের জন্য, আপনাদের জন্য। ক্রুশটাকে তিনি বেছে নিয়েছিলেন এবং ক্রুশের মৃত্যুকে তিনি গ্রহণ করলেন। ক্রুশের উপরে থেকেও তিনি বলেছিলেন, পিতা, এদেরকে তুমি ক্ষমা করো। তিনি মৃত্যুকে বরণ করলেন এবং সেই মৃত্যুকে তিনি জয় করলেন 3 দিন পরে যিশু। তো 2 নম্বর বিষয়, যিশু কেন একজন শ্রেষ্ঠ ঈশ্বর? তার কারণ তিনি আমাদের জন্য ক্রুশের উপরে তিনি উঠেছেন। তিনি আমাদেরকে ভালোবাসছেন, তাই তিনি ক্রুশ থেকে তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করেছিলেন এবং সেটা তিনি প্রমাণ করার জন্য 3 দিন পরে তিনি পুনর্জীবিত হয়ে উঠেছেন। তার জন্য ঈশ্বরের বাক্যতে লেখা আছে, আমরা যদি তার মৃত্যুর সঙ্গে মিলিত হয়ে থাকলে ঠিক তেমনি তার পুনরুত্থানের সঙ্গেও আমরা মিলিত হয়ে থাকবো। সুপ্রিয়, তাই আপনি যদি মনে করেন তিনি একজন শ্রেষ্ঠ এবং সেরা ঈশ্বর, অবশ্যই তাকে সেই সম্মান, সেই জায়গাতে আপনার জীবনে আপনি রাখবেন। অনেক সময় ঈশ্বরকে আমাদের জীবনে কোন জায়গাতে রাখতে হয়? 4টে ঈশ্বরের সঙ্গে তার একটা জায়গা নাই, তার প্রথম জায়গা, কারণ তিনি শ্রেষ্ঠ এবং সেরা ঈশ্বর। তো তার মানে তাকে আমাদের জীবনে সর্বদাই আমরা প্রথম জায়গাতে রাখবো। তো প্রিয়, আজকে ঈশ্বরের বাক্যর দ্বারা তিনি যখন আমাদেরকে পথ, তিনি যখন আমাদের সত্য, তিনি যখন আমাদের জীবন, তাহলে তাকে সেই জায়গাতে রাখবো যে জায়গায় তারই জায়গা। তো তার জন্য তিনি বলেছিলেন, আমি আর প্রথমে তোমরা আমার রাজ্য অনুসন্ধান করো, তার মানে প্রথম আমি। তো প্রিয়, আজকে ঈশ্বরকে জানলে আপনি তাকে প্রথম জায়গাতে রাখুন, তাহলে আপনার জীবনে তিনি একজন শ্রেষ্ঠ, সেরা আশীর্বাদ তিনি দেবেন এবং আপনার সঙ্গে তিনি আপনাদের অনেক আশীর্বাদ। God bless you.